হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি জানো? ডায়মন্ডের নেকলেস দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আরেকটা নতুন ভিডিও। আজকে আমি কথা বলতে চলেছি পাপা কি পারিকে নিয়ে। পাপা কি পারি যার বাড়িতে মুকেশ আম্বানিও কাজ করে। হ্যাঁ, এই রকম কেন বলছি তুমিও জানতে চাও, তাই তো? চলো ভিডিও দেখা যাক আর মজা নেওয়া যাক। সো হেই গাইস, আমার বাবা কালকে লন্ডনে গেছিল। লন্ডন থেকে ফেরার পথে আমার বাবা আমার জন্য আমার থেকে সব থেকে লন্ডনের দামি জিনিসটা নিয়ে এসেছে। দেখলে তো, তার বাবা তার জন্য একটা কত দামি একটা জিনিস নিয়ে এসেছে। আচ্ছা, জিনিসটা কি সেটাই তো দেখা হলো না। এটা হচ্ছে ক্যান্ডি গাইস, ক্যান্ডি। ক্যান্ডিটা স্যান্ডি, আমি নাম ঠিকঠাক জানি না। সো सारे मिलके हमको पागल बना रहे हैं। এতে আবার স্যান্ডি কোথা থেকে এলো? স্যান্ডি, আচ্ছা গাইস, স্যান্ডি ছেলে না মেয়ে সেটাই আমি ঠিক করে জানি না, জানো? সো হেই গাইস, দেখতে পাচ্ছ এই ড্রেসটা? হ্যাঁ, এই হ্যাঁ, আমরা সবাই তোমার এই দামি ড্রেসটা দেখতে পেয়েছি। আচ্ছা, তোমার বাবা কোথা থেকে এই ড্রেসটা এনেছে এত সুন্দর? সো হেই গাইস, আমার বাবা কালকে থাইল্যান্ড গেছিল। ও, তোমার বাবা থাইল্যান্ড গেছিল? আচ্ছা, থাইল্যান্ড থেকে আর কি নিয়ে এসেছে? থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসেছে। তোমার বাবা তোমার জন্য এই মেকআপ বক্সটা নিয়ে এসেছে? হ্যাঁ, তোমার মেকআপ বক্সটা খুবই প্রয়োজন, কেননা তোমার মুখটা তো হনুমানের এর মতো। সো হেই গাইস, এত টাকা পয়সা হয়ে গেছিল, কি করবো বুঝতে পারছিলাম না, তাই টাকা পয়সা বেশি হয়ে গেছে তা তো ঠিক আছে। আচ্ছা, তুমি মুখে প্লাস্টিক কেন রেখে দিয়েছো? এরকম করে জড়িয়ে কেন রেখে দিয়েছো? প্লাস্টিক সার্জারি করার মতো এত বড় অপারেশনও করিয়ে ফেললো আমার বাবা আমাকে। ওইটা প্লাস্টিক না, প্লাস্টিক সার্জারি করেছে তোমার বাবা। সরি 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 সরি, তোমার বাবা তোমাকে প্লাস্টিক সার্জারি করেছে। আচ্ছা, এই মুখটা তো যে কোনো রুমালে মুছলে হবে না, এর জন্য অন্য জায়গা থেকে রুমাল আনা দরকার। তোমার বাবা কি সেটা এনেছে? আমার বাবা কালকে ব্রাজিল থেকে আসার সময় আমার জন্য এইরকম এই দামি রুমালটা নিয়ে এসেছে। এই রুমালটার দাম। তোমার বাবা তোমার জন্য যে রুমালটা এনেছে, সেই রুমালটা দিয়ে মুখ মুছলে তোমার মুখটা তো পুরো বারোটা হয়ে যাবে। তোমার বয়ফ্রেন্ড তারপর তোমার চিনতে পারবে না। না চিনলে তোমার এত ভালো প্লাস্টিক সার্জারি করার মুখটা, তাহলে কি লাভ? বাবা, তুমি এইরকম করে কাঁদছো কেন? তোমার বয়ফ্রেন্ড কি সত্যিই তোমায় ছেড়ে চলে গেছে? বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি, তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে সোজা শ্মশানে নিয়ে গেছে। আমি আরে সরি 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 সরি, আমার এইরকম করে বলা উচিত হয়নি। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড সত্যিই অ্যাক্সিডেন্ট করেছে না সুসাইড করেছে, সেটা আমার ডাউট আছে। বয়ফ্রেন্ডকে বাবু বলে ডাকবে। দিদি, তোমার তো বয়ফ্রেন্ড সুসাইড না, সরি 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 সরি, অ্যাক্সিডেন্ট করেছিল বললে। তোমার বয়ফ্রেন্ড যে বাবু বলে ডাকছো, সেটা কি বয়ফ্রেন্ড না আগের বয়ফ্রেন্ড? আর যাই হোক যাই হোক যাই হোক, আমার জানার দরকার নেই। তুমি যে বাবু বলে ডাকছো, আরও তো নাম আছে, বাবু, সোনা, রূপো, তামা, লোহা, সেই সব নাম দিয়েও ডাকতে পারো, অন্য কিছু নাম দিয়েও ডাকতে পারো, যেমন লালু, কুলু, কালু, সব কিছু নিয়ে ডাকতে পারো। লালু, কালু এসব বললাম কেন, তোমরা বুঝতে পারলে না তো? আচ্ছা, ভিডিওটা স্কিপ করো না, পরের পার্টে আছে। দাঁড়াও 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 দাঁড়াও, পরে বলছি ওটা। আর খেলেই তো মানে চুমু। বাবু বলে ডাকো যখন, একটু তো খাওয়াতেই হবে। আচ্ছা, তুমি কোথায় খাও? বাঁশ বাগানে, আম বাগানে, না কলা বাগানে? कोई बात नहीं। ওয়োতে যাব। হ্যাঁ, আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওয়োতে যাব। আর বাঁশ বাগান কলা বাগান বাদ দিয়ে এখন সোজা হয়েও, হ্যাঁ বাগেরা। शाबाश बेटा, बहुत बढ़िया। হেই গাইস, তোমাদের একটা কথা বলতে চাই, মানে সত্যি আমি বলে দিতে চাই, আমি প্রেম করি। ঠিক আছে, দেখাও না আমাদের বয়ফ্রেন্ডটাকে, দেখাও কেমন তোমার বয়ফ্রেন্ড, দেখবো তো আমরা। তাই ভাবলাম আমার বয়ফ্রেন্ডকে দেখার অনেকে আগ্রহ আছে যে কে আমার বয়ফ্রেন্ড। আমিও দেখবো, তোমরা সব দেখবে তো? চলো। সো হেই গাইস, এটা বলো তো কি? कौन सब्जेक्ट अच्छा लगता है? বাইগান।